নেওয়ার পরও ছুরি মারি দিছে। মানে সাথে সাথে তার শরীরের বড় শব্দ বাড়াই গেছে। আমার পিচি বোন দেখছে, দেখে আসে পড়াই গেছে। তারপরে আমার দুনিয়াত নাই, আমি পরে বাসি চাই যারা যারা মারছে। আমি আমার বুতের বদলায় আমি বাসি চাই, আমি আর কোনটা চাই না গো। তার ফাঁসি চাই। আমার ভাই জেলা কষ্ট পাইয়া পাইয়া মরছে, আমিও চাই আমরা চোখের সামনে কষ্ট পাইয়া পাইয়া মরো। তার বন্ধু একটাই পেটের মাঝে ঝাঁকু দিয়ে পার মারি দিছে। তার বন্ধুর লাগে আরো 10-15 জন আসলো। আমার ছোট ভাই আমার কালকে তার লগে কত শয়তানি করছি। সবসময় আমারই মারতো, আমার লগে সবসময় কত শয়তানি করছো। এখন আমার লগে আমরা আগের এলাকা থেকে আইছি, যাদের তারা লোক চলে না। এখন তারা আবার সবসময় ও এলাকাতে আই হয়। এখন ইদানিং তারা ডাক দিছে, পাড়া হইয়াও ডাক দিছে। তারপর নেওয়ার পরে তারা একটু অন্ধকার সাইডে নিচ্ছে, নেওয়ার পরেও ছুরি মারি দিছে। মানে সাথে সাথে তার শরীরের বড় শব্দ বাড়াই গেছে। আমার পিচি বোন দেখছে, দেখে আসে পড়াই গেছে। তারপরে আমরা কইছে তার বন্ধু জাহিদ জাহিদ আর তার লগে অনেক নাম জানি না, আমি মুখ চিনি। তার ফাঁসি চাই। আমার ভাই জেলা কষ্ট পাইয়া পাইয়া মরছে, আমিও চাই আমরা চোখের সামনে কষ্ট পাইয়া পাইয়া মরো। আমার একটা বড় বাউ নাই, রুজি কইরা বরে খাওয়াইয়া বড় করি তোলে কয় আমার একটা দিন একটা ভাই হইব গো। ই ভাইয়ে আমার ভবিষ্যতে করব গো, আমার ডিম রুদ্ধ করে খাওয়াই বড় হইতো আমার পুত গো। আমি কইব পুত তুমি ডিম খাও না, আমার ভাইয়ে ডিম খাইয়া বড় হোক গো। আম্মা বড় হইলে আমরা ঘরের ফ্যামিলি রে চালাই যাইব। আমার তো তোনার মাঝে চুল নাই, আমি তো রুজি করতে পারি না গো। ভাই রাত্রে আমরা একসাথে খাওয়া দাওয়া করছি। রাত 11টার দিকে খাওয়া দাওয়া করছি। 11:30টার দিকে তার কিছু বন্ধু তারা ডাক দিছে বাইরে যাওয়ার লাগে। তো আমি জিজ্ঞাসি বারবার যে কই যাস। আমার আর কিচ্ছু কইছে না, আইছে বাসার ঘর থেকে বাড়াইয়া। তো বাড়ানির প্রায় 10-15 মিনিট পরে শুনি যে তার বন্ধু একটাই পেটের মাঝে ঝাঁকু দিয়ে পার মারি দিছে। তার বন্ধুর লগে আরো 10-15 জন আসলো। আর আমার ভাইয়ের লগে আসলো 3 জন, তার লগে আসলো 3 জন। পার মারার পরে আমরা দৌড়িয়া বাড়াইছি। আমি পরে তার বন্ধু বান্ধব আসলো যারা, তারা হসপিটাল নিয়ে গেছে। পরে আমরাও গেছি হসপিটালে। যাওয়ার পরে তারা অপারেশন থিয়েটার নেওয়া হয়েছে। নেওয়ার পরে ডাক্তারে করে যে তার অবস্থা খুবই ক্রিটিক্যাল, তার আইসিইউ নেওয়া লাগবে এবং তার খুব ব্লিডিং হয়েছে। তার ফুসফুসের মাঝে ক্ষত হয়ে গেছে, তার ভিতরে রক্ত জমাট বাঁধে গেছে। পরে আমরা উসমানী তো আইসিইউ বেড খালি নাই, অন্যান্য প্রাইভেট হসপিটালে যোগাযোগ করেছে আইসিইউ বেডের জন্য, কোনো জায়গায় খালি পাই নাই। অবশেষে আমার ভাই অনেক কষ্টে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা যায়। যারা আমার ভাইকে এভাবে নির্মম ভাবে কুপিয়ে জখম করেছে, তাদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই, তাদের ফাঁসি চাই। তারে আমরা মনে করেন যতটুকু চিনি ফুয়ারা খুব ভদ্র ভাই। আর মনে করেন মার ডাঙ্গার প্রতি আসক্ত না, মনে করেন সবার লগে মিলেমিশে চলে। মনে করেন আমরা দেখছি না, মনে করেন সকালে উঠছি অলা ঘটনা তো মনে করেন এগুলোর মধ্যে জলা সুন্দর হয় জিনিসটা ওলা ভাই। আইসি সকালকে ও আইয়া শুনলাম তাকে আইনি আর কি। তো এমনি তো তার বালা জানে একটু চঞ্চল আর কি। হে ও তো খানো আর কিছু যাই না। তো ভাই আমরা তো আর এক লগে তো থাকি না, আমরা তো হঠাৎ আই বেড়াইতে নাইলে আই না বেশি। এমনি তো চলাফেরা আর কি, দতা ফুয়াইনতে লগে চলে, এমনি মাঝে মাঝে পাই তারে বা কাস্তবির ভাই দিয়ে আইলো পাই। যারা লগে চলতো তারা কি লাগ জি ফুয়াম আছে এমনি তো ইগু তো তার লগে আমি ছোট থাকি দেখছি। ও বাসায় আসলে এক লগে ইগো মাদ্রাসাত পড়তো, তখন তো মাদ্রাসাত পড়ে না, পড়ালে চাই দিছে। তো বাদে হান তো ইতা তো ভাই হইতাম না, তারা চলাচল পীড়া করে এখানকার আমরা জানতাম না। কিন্তু হে